হ্যালো স্টুডেন্টস, গার্গী টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত জানাই। দেখো, আজকে আমার আলোচ্য বিষয় হলো বর্ধমান ইউনিভার্সিটি সেকেন্ড সেমিস্টার স্টুডেন্টসদের জন্য যারা মেজরে হিস্ট্রি রেখেছ, অর্থাৎ হিস্ট্রি অফ অ্যানসেন্ট ওয়ার্ল্ড সিভিলাইজেশন বা প্রাচীন বিশ্ব সভ্যতার ইতিহাস, এই বিষয়টি নিয়ে যারা পড়াশোনা করছো, তোমাদের যে 5টা অধ্যায় আছে, এই 5টা অধ্যায় থেকে তোমাদের যে গুরুত্বপূর্ণ সাজেশান হবে, অর্থাৎ ফাইনাল সাজেশান, সেটা আমি তোমাদের দিয়ে দিচ্ছি। এবং এর পরবর্তীতে আমি তোমাদের 2024 সালের যে প্রশ্নটা আছে সেটাও আমি তোমাদের শেয়ার করে দেব। তোমরা ভালো করে ভিডিওটা মন দিয়ে দেখো এবং অবশ্যই বলবো এই সমস্ত প্রশ্নগুলো করলেই তোমাদের সমস্তটাই প্রায় কমন এসে যাবে। এবং আমি তোমাদের এই প্রশ্নগুলো 5 বা 10-এ ভাগ করে দিইনি, তোমরা একটু বড় করে নেবে, তাহলেই তোমাদের 10-এও লিখতে পারবে অথবা 5-এ এলেও লিখতে পারবে। আর এই সমস্ত প্রশ্নগুলো থেকেই আশা করছি সমস্তটাই তোমরা কমন পেয়ে যাবে। আর যদি ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হয় শেষে একটি লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নিও এবং বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দিও, যাতে প্রত্যেকে উপকৃত হয়। চলো দেখে নাও কি কি প্রশ্ন আমি রেখেছি। 1 নাম্বার দেখো, মিশরীয় সভ্যতার প্রধান বৈশিষ্ট্যগুলি লেখো। 2, মিশরীয় সভ্যতার পতনের কারণগুলি আলোচনা করো। 3 নাম্বার, মিশরের সভ্যতার অর্থনৈতিক ও ধর্মীয় চিন্তার সম্পর্কে লেখো। 3 নাম্বার, মিশরে পিরামিড নির্মাণের কারণগুলি আলোচনা করো। 5 নাম্বার হচ্ছে মেসোপটেমীয় সভ্যতার বৈশিষ্ট্যগুলি লেখো। 6 নাম্বার, মেসোপটেমীয় সভ্যতার সাহিত্য, বিজ্ঞান চর্চা ও শিক্ষা সম্পর্কে লেখো। 7 নাম্বার, ব্যাবিলনীয় সভ্যতার বৈশিষ্ট্য লেখো। 8 নাম্বারে রেখেছি ব্যাবিলন সম্রাট হামুরাবির কৃতিত্ব আলোচনা করো। এই প্রশ্নটা একটু ভালো করে দেখবে, এটা তোমাদের আগের বারে হামুরাবির যে আইন সংহিতা আছে সেটা এসেছে, এবারে কিন্তু এটা একটু ঘুরিয়ে দিতে পারে যে হামুরাবির কৃতিত্ব আলোচনা করো, তাই এই প্রশ্নটা আমি রেখেছি, আবার তোমরা এটা একটু করে যেও। এরপর 9 নাম্বারে দেখো ব্যাবিলন সভ্যতার পতনের কারণ আলোচনা করো। 10 নাম্বারে আছে আক্কাদীয় সমাজে নারীর স্থান কেমন ছিল। 11 নাম্বার, আক্কাদীয় শাসক নারাম সিনের কৃতিত্ব লেখো। 12 নাম্বারে পলিশের উদ্ভবের কারণগুলি লেখো। এবং 13 নাম্বারে আছে গ্রিসের নগররাষ্ট্র গড়ে ওঠার পশ্চাতে কী কী কারণ ছিল সেগুলো লেখো। এবং 14 নাম্বারে গ্রিসের কৃতদাস ব্যবস্থা সম্পর্কে লেখো। 15 নাম্বারে গ্রিসের যে অলিম্পিক তার সম্পর্কে টিকার আকারে আসতে পারে, টিকা লেখো। 16 নাম্বারে গ্রিক সভ্যতার চিত্রকলা, ভাস্কর্য ও স্থাপত্যের বর্ণনা দাও। এবং 17 নাম্বারে আছে পেলোপনেশীয় যুদ্ধের কারণগুলি লেখো। 18 নাম্বারে আছে স্পার্টার নগর রাষ্ট্রের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এবং 19 নাম্বারে হচ্ছে অ্যারিস্টটলের রাষ্ট্রচিন্তা সম্পর্কে আলোচনা করো। 20 নাম্বারে রেখেছি প্রাচীন চীনে বিজ্ঞান চর্চা ও চেতনার ইতিহাস চর্চার সম্পর্কে লেখো। 21 নাম্বার, চীনে সাং যুগের অর্থনৈতিক, সামাজিক এবং ধর্মীয় অবস্থা সম্পর্কে আলোচনা করো। এটা তোমাদের যে কোনো একটাও দিতে পারে বা দুটো দিতে পারে বা সবকটাই দিতে পারে। এরপর দেখো 22 নাম্বারে রাজা দরায়ুষের কৃতিত্ব আলোচনা করো। 23 নাম্বারে পারস্যিক সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হিসাবে রাজা কাইরাসের ভূমিকা আলোচনা করো। তাহলে এই 23টা প্রশ্ন খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন, এগুলো করে গেলেই তোমরা সমস্তটাই প্রায় কমন পেয়ে যাবে। তবে 5 বা 10-এ আমি ভাগ করে দিইনি, তোমরা এগুলো একটু বড় করে নিও, যাতে 5-এও লিখতে পারো অথবা 10-এও লিখতে পারো। এবার চলো তোমাদের যে প্রশ্নটা আমি বললাম শেয়ার করে দিচ্ছি, 2024 সালে কীরকম প্রশ্ন এসেছিল সেটা একটু দেখলেও হয়তো তোমাদের হেল্প হবে। এর থেকে কিছু প্রশ্ন হয়তো রিপিটও করতে পারে। এই হচ্ছে তোমাদের 2024 সালের প্রশ্ন। এখান থেকে যদি পারো কয়েকটা কোয়েশ্চেন রিপিট হতে পারে, যেমন জরাথ্রুষ্টের মতবাদ, এটা একটুখানি দেখে নিও। পলিশের পতনের কারণ একটু দেখে নিও যদি সম্ভব হয়। এবং সফিস্ট কারা, এই প্রশ্নটাও একটু দেখে নিও। তাহলে এই সমস্ত কোয়েশ্চেনগুলো হয়তো রিপিট আসতে পারে, তাই আমি প্রশ্নটা তোমাদের দিয়ে দিলাম তোমাদের সুবিধার্থে। তাই ভিডিওটি যদি গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে একটি লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নিও এবং বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দিও, যাতে প্রত্যেকে উপকৃত হয়। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।